সকাল সকাল ছাদে এসে কাপড় জামাগুলো মেলে দিলাম, তো দিয়ে ক্লিপ আটকে দিচ্ছি। কারণ ক্লিপ না আটকে দিলে যদি হাওয়া দিয়ে নিচে পড়ে যায় বা সানসেটে আটকে যায় তাহলে কিন্তু আমি আর পারতে পারবো না। তো সেই কারণে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। আর বেশ সকালে তো ঝড় হয়ে গেল, আর এখনও বেশ হাওয়া দিচ্ছে ভালোই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন সকালবেলা চলে এসেছি ছাদে কাপড় জামা শুকনো দিতে। আর আজকে না সকাল সকাল প্রচণ্ড ঝড় হয়ে গেলো জানেন। মানে আমাদের এই বাড়ির সামনে আম গাছটা এত পরিমাণে আম পড়েছে, একজন করে যাচ্ছে এক পলিথিন করে আম কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আবার একজন করে আসছে, এরকমটা হচ্ছিল। তো আমাদের উৎসবের বাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি। তো আম খায় না, খাবে না, আর আমরা খাই, তবে অতটা ভালো লাগে না আম খেতে। আমার ছেলে তো মোটেই খেতে চায় না এই সমস্ত আঁটিরা। আমার ছেলে না ওই 1 পিস 2 পিস খাবে, একটু হিংসা করে ভালো গাছ পাকা আম হতো এগুলো ওর পছন্দ। তো যাই হোক, আমরা আর কুড়োই নিয়ে আমতলায় যাই না, এই হচ্ছে ব্যাপার। কাকিমাও সেরকম কিছু বলে না, বলছে যে পড়া দিন যে যা পারে করতে পারে। তো যাই হোক, এখন রান্নাবান্না করতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। আজকে হচ্ছে শাশুড়ির একাদশী, বুধবার একাদশী, সেই কারণে শাশুড়ির জন্য আলুর তরকারি করবো। আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েই আমি ছাদে গিয়েছিলাম, তো সেই কারণে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার শুধুমাত্র কড়াইয়ে একটু তেজপাতা না, এই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটু সাঁতলে দিচ্ছি। তো একাদশীর দিনে আমার শাশুড়ি এই আলুর তরকারিটাই খায় আর কি, কিন্তু ওই হলুদ দেওয়া যে আলুর তরকারি ওটা উনি খান না। তো যাই হোক, যেমনটি পছন্দ করেন সেরকমটি বানিয়ে দিচ্ছি আর কি। আর এরপরে আমাদের রান্নাবান্না করব। আগে তরকারিটা করে দিই, কারণ ধোয়া মাজা করাই আছে, প্লাস রান্নাঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো সেই জন্য আগে একাদশীর দিনে ওনার জন্য তরকারিটা বানিয়ে দিই, তারপর না রান্না করি, নাহলে রান্না করতে অনেক বেলা হয়ে যাবে। এখন আনাজ সবজি কাটতে বসেছি। আনাজ সবজি বলতে অন্য কিছুই না, ডিমের ঝোল করব আর একটু কুমড়ো ভাজা করব। তো আপনাদেরকে কিছু বলছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড চালিয়েছে গান, তো গান হচ্ছে ঘরেতে, কিন্তু ওই যে ওই ভয়েসটা যদি আসে তাহলে কপিরাইট চলে আসবে। তো সেই কারণে ওটা মিউট করে দিয়ে আমাকে ভয়েস অ্যাড করতে হচ্ছে। আর কুমড়ো ভাজা না অত কেউ খেতে চায় না, আমার ছেলেও খুব একটা খায় না, আর হাজব্যান্ডও অত পছন্দ করে না। তো অল্প করেই করছি, আমার একটু খেতে মন চাইলো, তো সেই কারণে কুমড়ো ভাজা করছি। তবে কুমড়োটা ভীষণ কচি, ওই পাশের বাড়ির এক কাকিমা একটু কাটা কুমড়ো দিয়েছিল। তো যথারীতি রান্নাঘরে এবার রান্নাবান্না স্টার্ট করে দিলাম আমাদের জন্য। কুমড়ো ভাজা আর ওই ডিমের ঝোল করবো, ওটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর ডিমগুলোও আমি সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে আনাজ কাটছিলাম। তাতে করে কি হয়েছে না, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ করেই ঝোল করব, তবে হাজব্যান্ড কিন্তু আবার ওই একটু ভাজা ডিমের আর কি ঝোলটা পছন্দ করে। দেখি ওর জন্য একটা ভেজে দেবো, আমাদেরগুলো সিদ্ধ করবো। আমার এরকমই হয়, অল্প মানুষের রান্না, কিন্তু দফায় দফায় করতে অনেকটাই সময় লেগে যায়। তো কী আর করা যাবে, সবাই মন জুগিয়ে চলতে হয় সংসারে। সংসার মানেই তো সব কিছু অ্যাডজাস্টের ব্যাপার, তাই না বলুন? আর যত কিছু অ্যাডজাস্ট এই বাড়ির বউদেরই করতে হয়। কিন্তু সবাই সবাইয়ের দিক থেকে ঠিক থাকবে, শুধু আপনাকে অ্যাডজাস্ট করতে করতে শেষ হয়ে যেতে হবে, এই হচ্ছে ঘটনা। তবে মুখ বুঝে করতে হবে, যদি আপনি মুখে কোনো কথা বলেছেন তাহলেই হয়ে গেল, তাহলেই আপনি খারাপ, আপনি বদমাশ, আপনার কোনো শিক্ষা নেই দীক্ষা নেই, এইরকম কথা উঠবে। তো যাই হোক, কী আর করা যাবে, সংসারে এই কথাগুলি সব মেয়ে বউদেরই শুনতে হয় বেশিরভাগই। তবে সবার ভাগ্য তো আর সমান থাকে না, অনেকের ভাগ্য খুব সুপ্রসন্ন হয়, তাদের খুব শ্বশুরবাড়িতে যত্ন, ওদের খাতির যত্ন পায়। তো আমাদের সেই সৌভাগ্য কোনো দিন হয়নি। তো যাই হোক, এখন ডিমের ঝোলটা করব, তার জন্য মশলাটা কষাচ্ছি আর কি। তো আজকে না একটু হলুদটা মনে হচ্ছে কম হয়েছে, তো হোক যে হলুদ কম, অল্প করেই হলুদটা দিলাম, কারণ হলুদ খুব বেশি দিলে, আর হলুদটা এবারে যে দোকান থেকে এনেছে কীরকম জানি না, খুব একটা ভালো না হলুদটা। হলুদ তরকারি দিয়ে ভাত খেলে আর কি হলুদ দেখছি হাতের মধ্যে লেগে যাচ্ছে, সাবান দিয়ে বাসন মাজার পরেও দেখছি হাত হলুদ হয়ে থাকছে, কিছু কেমিক্যাল দেওয়া আছে মনে হয়। সেই কারণে আমি এর কিছুদিন আগে কিছু ওই গোটা হলুদ কিনে মিক্সিতে গুঁড়িয়েছিলাম, শিলে সেগুলোকে একদম কুচি কুচি করে থেঁতো করে নিয়েছিলাম, নিয়ে মিক্সিতে গুঁড়িয়েছিলাম। তাতে খাটুনিটা একটু বেশি হয়, কিন্তু জিনিসটা পিওর পাওয়া যায়। কিন্তু ওই গোটা হলুদও দেখছি প্রচুর দাম হয়ে গেছে এখন, তো সেই কারণে আর কি গোটা হলুদটা নিয়ে আসলাম না। তো আগে যখন গোটা হলুদ নিতাম তখন আর কি 14 টাকা শ নিত, এখন গোটা হলুদ দেখছি 30 টাকা শ নিচ্ছে। ভাবতে পারছেন কতটা দাম হয়েছে? তো সেই কারণে আর ওই গোটা হলুদের দিকে যাচ্ছি না, এই গুঁড়ো দিয়েই কাজ মেটাচ্ছি। আর হাজব্যান্ড বেরিয়ে গেল, সেই কারণে একটু বাইরের দিকে যাই। তো এখানে গাড়িটা রেখেছিল, মনে হয় রোদ্দুর এসে গেছে বলে রাস্তার দিকে রেখে দিয়ে এসেছে। আর ওই যে যাচ্ছে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে, আর ওকে আজকে ডালিয়া বানিয়ে দিলাম টিফিনে।
ও ডালিয়া নিয়ে গেল। বললাম সন্ধ্যার দিকে এসে মুড়ি খাবে, সন্ধ্যার দিকে একটু ওই ছোলা মটর দিয়ে ঝটপট মতো বানাবো, ওই দিয়ে মুড়ি খাবে, আজকে আর রুটি করবো না। আর রোজ দিন না ছেলেটা রুটি খেতে চায় না, এই গরম, তার উপরে আমাদের তো ভাত খাওয়া অভ্যাস, হাজব্যান্ড তো খাবেই না, ব্লাড সুগার, তো সেই কারণে একজনের ভাত একজনের রুটি এরকম করা সম্ভব নয়। তো বললাম আজকে সবাই মিলে অল্প অল্প করে মুড়ি খাবে, একটু পেঁয়াজি করবো গরম গরম। আর দেখুন আম গাছে আমগুলো সব পড়েই গেল আজকের ঝড়েতে। আর আজকে হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছি ডালিয়া টিফিন। বললাম যে সন্ধ্যাবেলা একটু চানা বানাবো, মানে ঝটপট টাইপের আর কি বানাবো, তখন মুড়ি খাবে এসে এখন, কারণ আজকে যদি আবার দুপুরে মুড়ি নিয়ে যায় রাত্রে আর মুড়ি খাবে না এসে, তো সেই কারণে বললাম একটু ডালিয়া নিয়ে যাও আর রাত্রের দিকে এসে মুড়ি খাবে। তোকে দিয়ে দিয়েছে, নিয়ে চলে গেল দেখলেন। আর এখন একটুখানি করার মধ্যে আছে, ওইটা আমি খেয়ে নেবো। ভালো লাগে না তো ডালিয়া খেতে, তারপরে ওটস তো একেবারেই ভালো লাগে না, আর ওটসটাই জানি আমার আনছেও না। তো চলুন এখানেই বসে দুটো খেয়ে নিই, তারপর আবার কাজকর্ম করব। ডিমের ঝোলটা আজকে খুব একটা কালার হয়নি, একটু হলুদটা কম হয়েছে, যখন টক করে ফুটছে দেখছি হলুদটা কম হয়েছে, আর হলুদ দিলাম না, না হওয়া তরকারিতে হলুদ দিলে আবার হলুদের গন্ধ বেরোবে। ওই যে ওদিকে ঘর বারান্দা মোছামুছি করছি, ওদিকটা মোছা হয়ে গেছে, ওদিকে শাশুড়ির ঘর ছেলের ঘর মোছা হয়ে গেছে, বারান্দা একটু মোছাও হয়ে গেছে। এবার আমাদের ঘরটা আর এই সরু করে বারান্দাটা মুছে নেমে যাবো, যা সিঁড়ি তলা মুছবো না। তো ঘর মুছতে মুছতে চল আগে ওপরে যাই, কাপড় জামাগুলো আছে সব তুলে নিই, রোদ্দুরে সেই সকালে দিয়েছি। আর শাশুড়ির ওদিকটা আগে মুছে দিলাম, কি বলুন তো আজকে তো একাদশী, উনি তাড়াতাড়ি করে পুজো করতে বসবেন, তো সেই জন্য আগে আগে মুছে দিলাম। এবার এদিকটা একটু ধীরে সুস্থ মুছে, রান্নাঘরটা মুছে তারপরে বোতলগুলো পরিষ্কার করবো। অনেক দিন বোতলগুলো পরিষ্কার করা হয়নি তো, আর বোতলগুলো যেন কীরকম একটু মানে জল রাখলে কীরকম একটু গন্ধ লাগছে, মানে সেই বাবার বাড়ি যাওয়ার আগে আগে পরিষ্কার করেছিলাম। বাবার বাড়ি যাওয়ার আগে বলবো না, পয়লা বৈশাখেরও আগে, মানে বাবা মা আমার বাড়ি এসেছিলেন যখন তারও আগে পরিষ্কার করেছি। তারপরে বাবা এক সপ্তাহ বাড়ি গেছেন, তারপরেই তো বাবা মারা গেলেন, তো তখন তো তারপর থেকে তো আমি বাপের বাড়ি ছিলাম 15 দিন, তারপরে এসে পরিষ্কার করা হয়নি। তো চলুন কাপড় জামাগুলো তুলে দিই। মোছামুছি কমপ্লিট, ওদিকে রান্নাঘরটা মোছামুছি হয়ে গেছে। এই যে বোতলগুলো সব নামিয়ে নিয়েছি, বোতলগুলো পরিষ্কার করবো। তার আগে ওই কোণে ওই যে ডেস্কের মধ্যে সব নোংরা ভরা আছে, নোংরা মানে আনাজ খোসা ফ্যান ট্যান ওগুলো সব ফেলে দিয়ে আসি, দিয়ে এসে মেজে ধুয়ে বোতল পরিষ্কার করতে বসবো। বোতল পরিষ্কার করা হয়ে গেলে তারপর স্নান দান করবো। তো চলুন, এই যে এতগুলো বোতল সব পরিষ্কার করলাম, পরিষ্কার করে রেখেছি, এখনও মানে জল টলগুলো ফেলা হয়নি, ফেলবো, তো ফেলে দিয়ে জল ভরে আর কি স্নান করবো। আর আমি না বোতল পরিষ্কার করি এই বাসন মাজার সাবান দিয়ে, কারণ সানলাইট বা অন্য কিছু দিই না, যদি বোতলে মানে প্রচণ্ড গন্ধ হয় আর কি ওই সানলাইট বা অন্য কিছু রিন ফিন এটা ওটা দিলে। আর এই বাসন মাজার সাবানটা দিয়ে পরিষ্কার করলে দেখি যে অতটা গন্ধ হয় না। তো যাই হোক মোটামুটি পরিষ্কার করেছি। আর এর মধ্যে একটা বোতল আবার ফেলেও দিয়েছি, কারণ সেই বোতলটার ঢাকনাটা ফেটে গিয়েছিলো আর বেশ নোংরা নোংরা হয়ে গিয়েছিলো, বোতলটা বহুদিনের হয়ে গেছিলো, তো সেই কারণে সব ফেলে দিয়েছি। এবার এইগুলো পরিষ্কার করে ধুয়ে জল ভরে নিয়ে স্নান করব। স্নান হয়ে গেছে, এইমাত্র স্নান করে উঠলাম। আর এই যে আম কাটবো, আমগুলো না একটু পচে পচে মতো গেছে, তো কিছু করার নেই, বাদ দিয়ে সাত দিয়ে খেতে হবে।
আমাদের এবছর ক্রাইসিস, বাবা যেহেতু নেই আর আম দিয়ে যাওয়ারও মানুষ নেই, আর গাছের আম এমনি বাবা নেই, সব মানে লোকে নিয়ে চলে গেছে আর কি। সেই কারণে এই দুর্মূল্যের বাজারে এই বাদ দিয়ে সব দিয়েই খাওয়া হবে। চলুন আমগুলো কাটি, ছেলেটা সাবান মাখছে, স্নান করছে, স্নান হয়ে গেলে ভাত বাড়বো। বাবুরা ছাড়াচ্ছি না আম, ও আবার একটু আম ছাড়িয়ে বেশ সুন্দর করে করে দিলে পছন্দ করে। এখন আর ভালো লাগছে না, ধৈর্য নেই, খিদে পড়ে গেছে। ওই তো গ্রিলে রেখেছি, দেখবো না? খুব বেশি খারাপ হয়নি, অল্প একটু খারাপ হয়েছে। এই একটা আম একটুখানি খারাপ হয়ে গেছে। আচ্ছা, তুমি ভালো আম খাবে না, তোমার জন্য ভালো আম কেটেছি তো, আমি খারাপগুলো বাদ দিয়ে দিয়ে খাবো। তোমাকে আমি বলেছি যে তুমি খারাপ আম খাবে। বেড়ে নিলাম, আমি একটু আম দিয়ে ভাত খাবো, তার জন্য একটু আম ভাত নিয়ে নিয়েছি আর একটুখানি ডিমের ঝোল দিয়ে খাবার। ছেলে আমার শুধু আম খাবে, ও আবার আম দিয়ে ভাত খায় না, তো শুধু আম খাবে, সেই কারণে ওটাই ডিমের ঝোল দিয়ে ভাত খাবে। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন এসেছি ছাদে, কাপড় জামাগুলো মেলে দিলাম, দিয়ে একটু বসবো, রেস্ট করব। আর ছেলেটা পড়তে গিয়েছিল সকালে, আবার মানে এসে আবার সিঙ্গুরে চলে গেল পড়তে। মানে সকালে গিয়েছিল সিঙ্গুরে ফিজিক্স পড়তে, ওখান থেকে সিঙ্গুর থেকে ট্রেন চেপে চলে গিয়েছিল হচ্ছে শ্রীরামপুরে কেমিস্ট্রি পড়তে, আবার এখন গেল বেঙ্গলি পড়তে। তো আজকেও সারাদিন পড়াই আছে, শুধুমাত্র সন্ধ্যার দিকটা একটু অফ আছে। মানে সন্ধ্যার দিকেই শ্রীরামপুরের স্যার সন্ধ্যার দিকেই পড়ান, কিন্তু উনি যেহেতু স্কুল টিচার, এখন যেহেতু স্কুল ছুটি চলছে, সেই জন্য এখন বেলার দিকে পড়িয়ে দিচ্ছেন। বেলার দিকে পড়ানোটা একটু চাপ হয়ে যায়, কারণ এই অফিস টাইমে যাওয়া, তখন ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে আর খুব কষ্ট করে যেতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো চলুন এবার একটু বসি, রেস্ট করি। আর আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আজকের মতো আসছি, টাটা।